আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না। গতকালকে সোশ্যাল মিডিয়াতে শাওনের ইচ্ছা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল, সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। সেটা সে যেই পার্টি করুক না কেন, একটা মেয়ের সাথে যদি এইভাবে কথা বলে এটা কোনোভাবেই মেয়ে না, অ্যাকচুয়ালি ছেলে মেয়ে মবের শিকার হবে, এটা একটা সভ্য সমাজ, একটা সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই, সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিছে, ওইটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি শাওনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দ্য ফাকিং মেয়ে তোমরা। এবং একটা কথা আমি আপনাদের, যেহেতু এখানে অনেক ক্যামেরা আছে সে কারণে আমি বলতে চাই, দেখেন একটা আর্টিস্ট, সেও একজন মানুষ, সেও পলিটিক্স করতে পারে। আই হ্যাভ নাথিং টু সে দেয়ার। হ্যাঁ, আমাদের অনেক আর্টিস্ট আছে যারা পলিটিক্স করে এবং সেটার জন্য সুবিধা পেয়েছে এবং অনেক অসুবিধারও শিকার হয়েছে, আগেও হয়েছে, এখন হয়েছে। দ্যাটস দ্য নর্ম অফ দ্য পলিটিক্স। বাট আমি যেটা বলতে চাই, সবার ঊর্ধ্বে সে একজন মানুষ এবং এফডিসিতে সে যখন আসে সে একজন আর্টিস্ট। একটা আর্টিস্ট যখন সমস্যায় পড়ে অন্য আর্টিস্টের উচিত তাকে সাপোর্ট দেয়া। আমি মনে করেন আপনারা আজকে যারা সাংবাদিক আছেন, আপনারা যখন একজন সমস্যায় পড়বেন, আমি সবসময় দেখি সবাই ঝাঁপিয়ে পড়েন তার জন্য, দ্যাটস সো গুড। বাট এই সেম জিনিসটা আমরা আর্টিস্টদের কাছ থেকেও প্রত্যাশা করব। এটা আমি বলে যেতে চাই, আজকে শাওন আপার সাথে যেটা হয়েছে, আমি শাওন আপার জন্য না, একটা মেয়ের সাথে কেউ যদি এরকম মবের কথা বলে আপনারা সবাই রুখে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশে নারীবাদীদেরকে নিয়ে আমার প্রচুর কনফিউশন আছে। এই নারীবাদীরা হচ্ছে শাহবাগ কেন্দ্রিক নারীবাদী। ধরেন এভারেজে নারীদের যে অনেক ধরনের সমস্যা বাংলাদেশে হয়, ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ধর্ষণের শিকার হয়, আদালতে নারীদের বিভিন্ন মামলাগুলা হ্যাং থাকে পারিবারিক আদালতে, এগুলা নিয়ে তারা খুব একটা কাজ করে না। তারা শাওন রে নিয়ে কে কি বললো, গতকালকে সোশ্যাল মিডিয়াতে শাওনের ইচ্ছা মতো জনগণ ধুইছে, এটা নিয়ে দেখলাম প্রিয়া জান্নাত দাঁড়ায় গেল। আচ্ছা, জুলাই একটা অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, প্রত্যেক শ্রেণীর মানুষ জুলাইয়ের পক্ষে ছিল, সেই জুলাইকে সে ধর্ষণ করলো, তুমি প্রিয়া জান্নাত তখন কেন প্রতিবাদ করলা না? তারে তো সাধারণ পাবলিক এমনিতে কোনো কথা বলে নাই, সে জুলাইকে অসম্মান করছে, ফেসবুকে পোস্ট দিছে, ওইটার প্রতিবাদ জনগণ করছে। তাহলে তুমি শাওনের পাশে দাঁড়াইতে হবে, এভাবে মেয়েদেরকে মবের শিকার হইতে দেওয়া যাবে না। হোয়াট দ্য ফাকিং মেয়ে তোমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে যারা ধনী, সবচেয়ে যারা প্রভাবশালী, তাদেরকে কিভাবে ট্যাপে ফেলবা, তাদের পরিবারকে কিভাবে একটা বিপদে ফেলবা, পরক্রিয়া করবা, এগুলা নিয়ে তোমরা ব্যস্ত থাকো। তো তোমাদেরকে কিভাবে আমরা জাজ করব, বা তোমাদেরকে কিভাবে আরো সাধারণ নারীরা সেভ করবে? জুলাই বাংলাদেশে একটা অভ্যুত্থান, যেখানে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে হাজার হাজার শিশু জীবন দিছে, মানুষ জীবন দিছে, সেই জুলাইরে সে মানে কি করবে, ধর্ষণ করবে, আর তোমরা তার পাশে দাঁড়াইতেছো। আমাদের মহিলা এক নেত্রী জুলাই নাকি একটা ম্যাটিকুলাস ডিজাইন, সে অন রেকর্ডে বলতেছে, তারাও দেখলাম পাবলিক ধুইতেছে। এরা টোটালি গত 17 বছর শেখ হাসিনারে চাটছে। শেখ হাসিনার আশেপাশে যে সমস্ত কি বলে ডিজিআইএফ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টরা ছিল, তাদের সান্নিধ্যে ছিল, তাদের কোনো প্রবলেমও হয় নাই। এই প্রিয়া জান্নাত ব্যারিস্টার সুমনের সহযোগী ছিল। জুলাই আন্দোলনের পর এই সমস্ত এই সাংস্কৃতিক কর্মী যেগুলা, এদেরকে তো গোয়েন্দা নজরদারিতে রাখা উচিত। এরা আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, বা শেখ হাসিনার যে প্ল্যান প্রোগ্রাম বাংলাদেশকে নিয়ে, সেগুলাকে তারা ইন্ধন দিচ্ছে কিনা, কই ওগুলাতে কোনো রকমের মানে কি বলে এটাকে ট্র্যাকিং করা হয় না সরকারের পক্ষ থেকে। এরা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে, ছাইড়া দিচ্ছে। আপনারা এত সুশীলগিরি দেখান কেন? এই যে একটা জুলাই হইলো বাংলাদেশে, এমনি তো না। শেখ হাসিনার ব্রা নিয়ে কেন মানুষ উল্লাস করছে, এটা শেখ হাসিনারে জিগা তোরা। শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে পোলাপান মজা করছে কেন, তোরা শেখ হাসিনারে জিগা। শি ডিড দিস টাইপ অফ শেট ফর আওয়ার পিপল, যেখানে জনগণ তাকে বাংলাদেশ থেকে
বিতাড়িত করতে বাধ্য হয়েছে। তাকে তো সহযোগিতা করছে আমাদের সেনা কর্মকর্তারা, দেশ থেকে বের হয়ে যাইতে, নাহলে তো তার বাপের মতো তার মাইরা ভর্তা বানায় ফেলতো পাবলিক। জনগণের গণ আন্দোলনকে তোমরা মব বলতেছো, যা তার মুখে দেখি যে মব মব একটা শব্দ তৈরি হয়েছে। হ্যাঁ, হাদিকে নিয়ে তোমরা অশ্লীল কথা বলো। জুলাই যখন সংগঠিত হয়েছিল তখন হাদি খুব মজা লাগছিল, তখন জুলাই নেতাদেরকে তোমরা খুব রেসপেক্ট করতেছিলা। হঠাৎ করে সরকার যখন একটা গণতান্ত্রিক সরকার আসলো, তাদেরও একটা বড় অংশ দেখি যে জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরা কারা? আমাদের দেশ স্বাধীন একটা দেশ, এখানে নারীদের বিরুদ্ধে কথা বললে নারীরা দাঁড়াক, আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু স্পেসিফিক কিছু প্রজাতির জন্য নারীবাদ দিই না বাংলাদেশে। আমরা ওইটাই দেখতেছি, বাংলাদেশের নারীবাদী হচ্ছে আরেকটা কি বলে এটাকে, হাসিনা চক্র। এরা এই দেশে থাকবে, এই দেশে খাবে, ওই যে সংখ্যালঘু কিছু আছে না যে খাইবো বাংলাদেশে যায় হাঁকবো আপনার ইন্ডিয়াতে, এরকম আর কি। মানে সবসময় সংখ্যালঘু কাঠ খেলতে থাকে, অথচ এই দেশের হিন্দুরা সবচেয়ে নিরাপদে আছে। সবচেয়ে তারা 7% পাবলিক বাংলাদেশকে যেভাবে কন্ট্রোল করছে শেখ হাসিনার আমলে, যেভাবে তারা আধিপত্য বিস্তার করছে, কই বাংলাদেশের 90% মুসলমান তো তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় নাই। এইরকম আর কি এই প্রজাতিগুলা। এরা থাকবে হচ্ছে শাহবাগে, থাকবে হচ্ছে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে, থাকবে হচ্ছে আপনার বেলি রোডে মহিলা সমিতির আশেপাশে, ঠিক আছে, রাশিয়ান কালচারাল সেন্টার, তারপর উদিচি পুদিচি ছোট ছোট ব্যাগ লইয়া ঘুরবে আর বিড়ি সিগারেট খাবে, আর সন্ধ্যার পরে সব একসাথে ফ্ল্যাটিং হয়ে যাবে। এই হচ্ছে বাংলাদেশের নারীবাদীদের চরিত্র। তো তোমাদেরকে নিয়ে আমাদের বলার কি আছে? আজকে জনগণের বা সাধারণ পাবলিকের জন্য যেটা আমার মেসেজ, সেটা হচ্ছে এখনো আমরা কিন্তু কালচারাল ফেসিস্টদের হাত থেকে মুক্ত না। এদের রিয়েল যেটা ফ্যাক্ট, যেটা ইনকিলাব মঞ্চ তৈরি করছিল আমাদের হাদি, উই হ্যাভ টু ওয়ার্ক ফর দ্যাট। এই কালচারাল ফেসিস্টরা হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, যারা শেখ হাসিনার মতো এই সন্ত্রাসী এই কি বলে এটাকে, স্বৈরতন্ত্র তৈরিতে সহযোগিতা করে। শাওন বাংলাদেশের জন্য একটা বড় কালছাপ, মানে বিশাল কালনাগিনী। এই কালনাগিনী আমাদের হুমায়ুন আহমেদকে দংশন করে মেরে ফেলেছে। এই কালনাগিনী আমাদের হুমায়ুন আহমেদের মতো একজন মানে উজ্জ্বল নক্ষত্র বাংলা সাহিত্যের, বাংলাদেশি সাহিত্যের, বাংলাদেশি সংস্কৃতির, এই ধরনের একটা লোককে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে মেরে ফেলেছে। আমি তো বলবো হুমায়ুন আহমেদ ক্যান্সারে মারা যায়নি, লজ্জায়, চক্ষু লজ্জায় মানুষের কাছে যে তাকে ছোট হয়ে থাকতে হয়েছে, সেই কারণে সে মারা গেছে। এবং এইটা সম্পূর্ণটাই ঘটিয়েছে শাওন। সে ছলে বলে কৌশলে এবং তার আর কি না দেখিয়ে কোনভাবে ব্ল্যাকমেল করে হুমায়ুন আহমেদকে তৎকালীন সময় বিয়ে করে। এবং বিয়ে করে আপনারা জানেন সে সময়ে গুলতেকিন আহমেদ এবং হুমায়ুন আহমেদের যে প্রেম কাহিনী ছিল ভাই, এটা বাংলাদেশের রূপকথার মতো ছড়িয়ে গেছিল। আমাদের কাছে একটা আদর্শ প্রেম কাহিনী ছিল।